সারা পৃথিবীর মেয়েরা বা মহিলারা তারা পছন্দ করে কঠোর পরিশ্রমী হার্ডওয়ার্কার ছেলে বা যুবকদের বা পুরুষদের। আর বাংলাদেশের মেয়েরা পছন্দ করে যেসব পুরুষ বা ছেলেরা কোনো কাজকর্ম করে না, বাউন্ডালি টাইপের, আরেকজনের জুতা মোজা শার্ট প্যান্ট পরে পোস্ট পাস করে রাস্তাঘাটে চলে, চুরি ছিনতাই করে টাকা পয়সা কামিয়ে বাটপারি করে টাকা পয়সা দিয়ে গার্লফ্রেন্ডকে খাওয়ায় এবং গিফট দেয়। এই টাইপের ছেলেদের পছন্দ করে। এবং বিশেষ করে যেসব মেয়েরা বেশি চালাক তারা ধরাটা খায় যারা নেশাখোর এইসব ছেলেদের পাল্লায়। কিন্তু কঠোর পরিশ্রমী যে ছেলেটা তাকে পছন্দ করে না, তাকে বলে যে এ আনসোশ্যাল, আনকালচার্ড, এ কিছু বুঝে না। অথচ সেই কঠোর পরিশ্রমী ছেলেটাই নিজের জীবনকে আরও সফলতার দিকে নেয়ার জন্যই সে কঠোর পরিশ্রম করে। এবং একটা পর্যায়ে দেখা যায় যে ওই কঠোর পরিশ্রমী ছেলেটা বা পুরুষটা সে জীবনে অনেক দূর এগিয়ে যায়। আর যে ওই যে বাউন্ডারি টাইপের যে ছেলেগুলো আছে তারা ওই সব মেয়েদের বিয়ে করে কিছুদিন পর দেখা যায় যে তাদের সংসার ভেঙে যায়, আর থাকে না। এটাই হচ্ছে বাস্তবতা। তো এখানে যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যায় যে এই যে দুর্নীতি বা মানুষকে অসৎ করার জন্য মেয়েদের একটি ভূমিকা আছে, আমাদের দেশের মেয়েদের একটা ভূমিকা আছে। কারণ তারা টাকাটা সৎভাবে আসলো কি অসৎভাবে আসলো এসব দেখে না। তারা যেসব ছেলেরা চাকচিক্য দেখাতে পারে, সে অন্যেরটা দিয়ে হোক আর নিজেরটা দিয়ে হোক, তাদেরকেই পছন্দ করে। তাই দেখা যায় যে এই বাংলাদেশে যে দুর্নীতি হয় বা অসৎ হয়, পুরুষগুলো অসৎ হয়, তার পিছনে এই মেয়েদের একটা বড় ভূমিকা আছে। কারণ পৃথিবীর সমস্ত পুরুষগুলোই মেয়েদের প্রতি দুর্বল থাকে এবং মেয়েদের ভিতরেই বা মহিলাদের ভিতরে পুরুষের সুখ নিহিত থাকে অনেক ক্ষেত্রেই। যার কারণে সারা পৃথিবীর সমস্ত পুরুষ তারা এই মেয়েদের কি চায়, মেয়েরা কি চায়, মেয়েরা কি পছন্দ করে সেই দিকটাই বেশি লক্ষ্য রাখে এবং সেই অনুযায়ী চলার চেষ্টা করে। তাতে কি হয়? তাতে দেখা যায় যে মেয়েদের মন যদি জয় করতে না পারে তাহলে সে ছেলের